যে নাম বললে চিনতে পারবে। আমি এসব ফোন টোন দিতে পারবো। হ্যালো, বলছি যে আপনি কি উষসীর বাবার সঙ্গে কথা বলবেন? এই ফোনটা আমাকে তো কে বলছে? দেখ, উষসীর বাবার সঙ্গে কথা বল। আমিও কাকা বলছি। হ্যাঁ, উষসীর বাবার সঙ্গে একটু কথা বল। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছে? ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি ঠিক আছে, পরে কথা বলবো, কেমন? কি হলো দাদা? কে ফোন করেছিল বলবে তো কিছু? এই শশী কোথায়? ও তো ঘরে রয়েছে। আচ্ছা, শোনো, শশীর সঙ্গে পড়তো এক ক্লাসে, ওর এক বন্ধু, ওর সঙ্গে নাকি খুব বন্ধুত্ব ছিল। ওই অনমিকা? না না, নাম বললো সারদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারদী। হ্যাঁ হ্যাঁ, ওর সাথেই পড়তো। হ্যাঁ, ও ফেল করেছে। হ্যাঁ, শুনেছি। কেন কেন, তো কি হয়েছে? তারপর রেজাল্ট শোনার পর বাড়িতে হয়তো একটু বকবকিও করেছিল। আজ তারপর আজ একটু আগে সুইসাইড করেছে। হ্যাঁ, কি বলছো তো? কি কাণ্ড! আমরা কি অপরাধ করছি? আস্তে আস্তে, শশীর কানে যেন না যায় কথাগুলো। বৌদি, বৌদি প্লিজ তুমি নিজেকে সামলাও, না হলে কিন্তু আর একটা অন্য বিপদ হয়ে যাবে। এখন মনে হচ্ছে কোন এক অন্ধকার গুহার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের বেরোনোর সব পথ বুঝে বন্ধ করে দিয়েছে। কার ফোন এসেছে? জীবনে আমরা কি পাপ করেছিলাম? তুই কেন এলি মা? আরে স্কুলের কথা বলো। আরে না না, কেউ না, আচ্ছা, সকাল থেকে তো তুই কিছু খাসও নি। হ্যাঁ, আচ্ছা, তুমি তো একটু দেখবে সকাল থেকে আমার খিদে পাইনি। না না দেখ, আরে তুমি তো কিছু একটা ব্যবস্থা করবে নাকি সকাল থেকে? এরকম কোনো পরিস্থিতি ছিল মনে করে? আর তুমিও তো দেখতে পারো কি খাচ্ছে না খাচ্ছে। আরে আমি কি করবো? তুমি মা, তুমি দেখবে না কি খাচ্ছে না খাচ্ছে? আমি বা সব মোবাইল চাইনিজটা খেয়ে বসে আছি, তুমি কি খেয়েছেন দাদা, তোমার ব্যাপার। ঠিক আছে, আমি 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 দেখছি, দেখি রান্নাঘরে কি আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাবো। বস বস। চন্দ্র, বলছি তোরও তো কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমরা। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ইয়ে, কাকু, হ্যাঁ বল। তুমি কি আজকেই চলে যাবে? তো একটু যেতে হবে রে, তোর কাকিমার সঙ্গে তো ভাইটা রয়েছে। শোন না চন্দ্র, একটা কথা বলছি, তুই তুই আজকে ডাক্তার থেকে যান। হ্যাঁ রে, তুই কোথায় কি তোর স্কুলে যেতে তোর একা অসুবিধা? এ ঠিক আছে, সে একদিন আমার স্কুল যাবে না, স্কুল নিয়ে তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কাজ মনে আছে। হ্যালো, হ্যাঁ না না, রং নাম্বার। হ্যাঁ হ্যাঁ, না না, এটা রং নাম্বার। ঠিক আছে, রং নাম্বার? হ্যাঁ বললাম তো, শুনলি না, রং নাম্বার। বৌদি, কি হলো, কি করছো? না না, কিছু না, ওই মায়ের মত তো, ওই একটু দেখছিলাম আর কি। তুমি না এখন পাগল করে যাবে। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, সত্যি পাগল হয়ে যাবো। বাজে কথা বলছো বৌদি, কেন? তুমি সারাদিন ব্যাপারটা নিয়ে চিন্তা করছো, আমি বুঝতে পারছি, কিন্তু বৌদি একটা জিনিস ভেবে দেখেছো? এই মেয়েটার যখন 2.5 বছর বয়স, তখন থেকে তোমরা কি শুরু করেছিলে? অতটুকু বয়স থেকে তোমরা ওই মেয়েটার ইচ্ছের কোনো দাম দিলে না। শুধু আজকে পড়াশোনা, আজকে স্কুল, কোন মিডিয়াম, ইংলিশ না বাংলা। আমাকে খুব ভুল করেছে ঠাকুরপো। জীবনের তাগিদ, জীবনে আগে বাড়া যে পরিকল্পনা, আমাদের কি খুব অনুচিত কাজ করেছি? আমাদের কি এটা উচিত হয়নি? সমস্যাটা কোথায় জানো বৌদি? তোমরা সবকিছু বাজার দর হিসেবে ফেলতে চাও, আর সেই জন্য তোমরা ছুটে চলেছো। তোমরা খালি ভেবে
চলেছো যে কি করলে ভালো পড়াশোনা হবে, পড়াশোনা নয় মানে বলতে গেলে কত ভালো নম্বর হবে, তাতে কি করে অমুককে টেক্কা দেওয়া যাবে, এই সব ভেবে চলেছো। আর এই করতে গিয়ে না, এই আনফেয়ার কম্পিটিশনের মধ্যে গিয়ে তোমরা ওদের আত্মবিশ্বাসটাকেই তৈরি করতে দাওনি, ওদের আত্মসম্মান তৈরি হয়নি। আর সেই জন্যই তো মানে ওদের নিজেদের মধ্যে সেই বিশ্বাসটা নিয়ে ওরা প্রতি মুহূর্তে ভয় পায় যে ওরা হেরে যাবে। আর এইসব করতে গিয়ে তোমরা কখন নিজেদের বিশ্বাসটাই হারিয়ে ফেলেছো, তোমরা নিজেরাই বুঝতে পারোনি। কি করবো বলো ঠাকুরপো? আমরা যে বাবা মা, আমাদের যে অনেক স্বপ্ন, আমাদের যে অনেক চাহিদা, জানো আমরা নিজেরা যেটা করতে পারি না। আমরা চাই আমাদের সমস্ত স্বপ্নটা ও আমাদের সন্তানরা পূরণ করুক। তুমি বলো বলো আমরা ভুল করেছি? বৌদি তুমি তো একটা সময় গান করতে, সেটা ছাড়লে না? সে তো অনেকক্ষণ আগের কথা, আর সংসারের চাপে পড়ে সবই গেছে। সেই গানটা যদি বাঁচিয়ে রাখতে তাহলে হয়তো তোমাদের তিনজনেরই মঙ্গল হতো। ঠিক বলেছো, হয়তো ওই গানের তালে আমাদের জীবনটা আরো শান্তি হয়ে উঠতো, আরো সুন্দর হতো। সবকিছু ভুলে আমরা তো মেকানিক্যাল হয়ে যেতাম না। আমরা সব সময় শুধু কি করে সন্তানদের উপর চাপিয়ে দেব, নিজেদের সমস্ত স্বপ্ন ওকে দেব, ওর দিয়ে পূরণ করব, এই ভাবনাই ভেবে গেলাম। সেই জন্যই তো শুধু কম্পিটিশন কম্পিটিশন আর কম্পিটিশন। জানো আজকে আজকে বলো তো ওই মেয়েটির বাড়িতে কি হচ্ছে? ওর মায়ের যে মুখটা শুরু হয়ে গেল, সেই তো আজকে ওর মায়ের কি মনে হচ্ছে বলো তো? একমাত্র মাই বোঝে, মাঝে সন্তানকে বুকে রাখতে পারো। আচ্ছা বৌদি, পেটে ধরে, তুমি জানো এই স্বপ্ন সামলাও বৌদি নিজেকে। আচ্ছা বৌদি, বলছি মনে আছে বিয়ের পর আমি সেই আমার বউকে নিয়ে একবার চিল্কায় গিয়েছিলাম, সাথীকে নিয়ে? ওখানে নওয়াগা বলে একটা দ্বীপ আছে, ওর কাছে একটা বার্ড স্যাংচুয়ারি আছে, সেখানে একটা পরিযায়ী পাখি আছে, নাম সম্ভবত ডন অ্যালবাট্রস। জানো বৌদি, ওই পাখিরা আসে হচ্ছে সেই সুদূর সাইবেরিয়া থেকে। আর যখন আসে ওদের ওই মা পাখিরা কিন্তু কখনো সামনের সারিতে আসে না, ওই বাচ্চা পাখিগুলো যারা আসে না, ওই ছোট পাখিগুলোকে, ওই শিশু পাখিগুলোকে সামনে উঠতে দেয়, মা থাকে সবসময় পিছনে। কেন জানো? কারণ যদি ওরা পথ ভুল করে, মা পাখি পেছন থেকে দিক নির্দেশ দিয়ে দেবে, কিন্তু সামনে আসবে না। কারণ সামনে এলে বাচ্চারা তো অন্ধ হয়ে সেই মাকে অনুসরণ করবে। তারপর যখন বাড়ি ফেরার পালা হবে, তখন তো তার ফেরার রাস্তা তারা চিনতে পারবে না। এই দৃশ্যটাই দেখতে গেছিলাম ভোরবেলা বন্ধ করে। সে এক অদ্ভুত দৃশ্য বলি, অদ্ভুত অনুভূতি। তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা না ওদের বুঝতে দিইনি, ওদের তো আমরা অন্ধ করে দিয়েছি। শুধু বলেছি যা যা ওই রাস্তাটায় যা। ওরা অন্ধের মতো বাবা মা বলেছে ওই রাস্তাতেই গেছে। কেন বলো তো? আমরা 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 আমাদের স্বপ্ন যে ওদের ঘরে চাপিয়ে দিয়েছি। ওদের তো স্বপ্ন থাকে, ওদের তো দুটো পাখনা উড়ে মেলে যেতে ইচ্ছে করে। আমরা সে সুযোগ করে দিইনি। আমরা শুধু চেয়েছি নিজেদের সমস্ত স্বপ্ন, নিজেদের অজানা সমস্ত জানা পৃথিবী, অজানা পৃথিবীর সবকিছু আমরা ওর মাধ্যমে জানি। আমরা যে ওদের বুঝতেই দিলাম না ওরা কখন বড় হয়ে গেল। তাই ওদের বিশ্বাস ওদের মধ্যে আর নেই। ওরা কিছুই জানে না, আমাদের দ্বারা ওরা বন্দী হয়ে রইল। তুমি একদম ঠিক কথা বলেছ। জানো আমরা ভীষণ ভীষণ বোকা। আমরা শুধু চাপিয়ে দিতে জানি। আমরা শুধু চাপাতে নয় বৌদি, আমরা তোমরা ছুটে চলেছো, অন্ধের মতো ছুটে চলেছো। আর শুধু তুমি নয়, তোমার মতো লক্ষ লক্ষ বাবা মা তারা ছুটে চলেছে। ঠিক। তারা জানে না যে তারা কোথায় যাচ্ছে, ওদের লক্ষ্য কি তারা জানে না, আর সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে কিনা সেই ব্যাপারটাও তারা জানে না। আচ্ছা যদি লক্ষ্যে পৌঁছতে না পারে তাহলে কি হবে? তখন তো এই যে তারা সারথি হয়ে যাবে। এই যে দেখো, ভেবে দেখেছো সারথির বাবা মারা যে কি পরিস্থিতি হতে পারে?
খোঁজ করেছো কোনোদিন? না, নিজেদের সামলাও বৌদি। আমরা আমাদের গতি করতে স্বপ্ন দেখতে চেয়েছি, আমরা করবেন, তাই আমরা এইভাবে স্বপ্ন দেখেছি। আমরা গতির মধ্যে থেকে চেয়েছি এখান থেকে অনেক বড় হবে আমার উষশ্রী, অনেক দূরে যাবে, আর আমরা দূর থেকে তাকে রঙিন দুনিয়া দেখবো। কিন্তু একবারও ওর দিকে তাকিয়ে দেখিনি। এরকম সমাজের কত বাচ্চা, কত সন্তানকে আমরা পঙ্গু করে দিয়েছি বল। তাই তো বলছি বৌদি, নিজেদেরকে সামলাও। তোমাকে বা দাদাকে আমি আলাদা করে দোষ দিচ্ছি না। তোমরা মাথা ঠান্ডা করে এই উত্তরগুলো খুঁজতে থাকো, যে প্রশ্নগুলো তোমরা একটা সময় এড়িয়ে গেছিলে। তোমরা সামলাও বৌদি নিজেদেরকে। ও নাচ ভালোবাসতো, নিজের মতো এগোতে দাও। ওকে নিজের মতো এগোতে দিইনি আমরা। চেয়েছি আমাদের মতো ও এগোক, আমাদের স্বপ্ন বড় করুক, আমাদের মতো করে ও আগে যাক। হ্যালো, হ্যাঁ, না না, রং নাম্বার, হ্যাঁ হ্যাঁ, না না বলুন, হ্যাঁ হ্যাঁ, না না না, এখন সম্ভব নয়। কি বলছেন? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি, এখন আমি ব্যস্ত আছি। ঠিক আছে। দেখ, আমার অফিস থেকে ফোন করেছিল। আসলে আসলে আমি তো আজকে অফিস যাইনি রে, তাই অফিস থেকে জানতে চাইছিল কেন অফিস যাবনি। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। দূর পাগলি, আরে তোর থেকে আমরা কি লুকোবো? হ্যাঁ শোন শোন, আমরা কিচ্ছু কিচ্ছু তোর থেকে লুকোতে চাইছি না। আচ্ছা, আমাদের স্কুলে কতজন পাস করেছে? দেখ, সেটা আমি কি করে জানবো বল? মহুয়া, শারদী, ওরা? দেখ, আমি এসব ব্যাপারে কোনোদিন আমি কোনো খোঁজ রেখেছি? তোর মা হয়তো বলতে পারবে। আসলে আমি তো সকলের রোল নম্বর জানি না, তোর মা হয়তো বলতে পারবে, বুঝেছিস? বাবা, বল। তোমরা খুব কষ্ট পেয়েছো না? হ্যাঁ, দূর পাগলি, কিসের কষ্ট? আরে মা, একটা বছর নষ্ট হলে কি সব জীবনে শেষ হয়ে যায় রে? তুই তুই দরকার হলে তোকে আমি আবার অন্য কোনো কোর্সে ভর্তি করে দেবো। আর সেটা বলে সাউথের কোনো একটা ভালো স্কুল, পুনে, যে কোনো একটা জায়গাতে আমি আবার ওখানে ভালো ডোনেশন দিলে আবার তোকে ভর্তি করে দেবো আমি। না, তুই জীবনটা আবার শুরু কর। আমি আর করবো না। কেন করবি না? আচ্ছা দেখ দেখ মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে এবার আমি যাবো না। তোকে আমি নিজের মতন করে বড় হতে দেবো। তুই যা চাস সেটাই করবি। আজ থেকে তোর নিজের ইচ্ছে মতো করবি। আমার যা ইচ্ছা তাই। হ্যাঁ রে মা, আজ থেকে তুই তোর আকাশ তুই নিজেই বেছে নিবি। আজ থেকে তুই তোর তৈরি করা আকাশে তোর মতন করে উঠবি রে। সেই স্বাধীনতা আমরা আজ থেকে তোকে দিলাম। একটা পরীক্ষা জীবনে সব নয়, সব শেষ নয়। তুই দাদা আবার দাদা নিশ্চয়ই তুই জীবনে সফলতা পাবি, আমি বলছি পাবি। এটা ওর তুই তো নাচ ভালোবাসিস। সুলতা, এসো এসো, আজ তুই নাচ ভালোবাসতিস রে। তোকে আবার আমরা নাচের স্কুলে ভর্তি করে দেবো। তুই আবার নাচ করবি। হ্যাঁ, আবার নাচবি। তুই তো যা ইচ্ছে তুই করবি রে মা, তুই তাই করবি। তোর জীবন এবার থেকে তোর মতো। হ্যাঁ, তুই যেমন ভাবে চাইবি মা, তুই তেমন ভাবে চাইবি। আমরা তোকে কিচ্ছু বলবো না, কোনো কিছু চাপিয়ে দেবো না। তোর স্বপ্নই আমাদের স্বপ্ন, বিশ্বাস কর মা। তুই তোর নিজের মতন করে এগোবি। ভবিষ্যৎ তোর নিজের হাতে। আমরা আর বাধা দেবো না রে, আর বাধা দেবো না, তাই না? তুই আজ থেকে তুই নিজের মতন করে বাঁচবি রে মা, নিজের মতন করে বাঁচবি। আমরা তোকে সেই স্বাধীনতা দিলাম রে মা। তোকে আমরা কোনো বাধা দেবো না। তোর যা ইচ্ছে মা, তুই আজ থেকে তাই করবি। ওঠ মা, দেখ, তুই এগিয়ে যা। নিজের মতন জীবন শুরু কর। যা মা, যা মা, তোকে আমরা আকাশে উঠতে দিলাম।
ওর নিজের মতো নাকাশে ওর। আমি আমার নিজের ইচ্ছা মতো করবো। আবার নিজের মতো ওর। আমি আবার নাচ করবো। আবার নাচবি তুই। আমি আবার নাচ করবো। ওর নিজের মতো ওর।